মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করবো, মানে রান্নার মুহূর্ত শেয়ার করবো। আজকে আমাদের বাড়িতে নিরামিষ। আজকে রাত্রে আমি ভাবলাম যে একটু খিচুড়ি বানাবো, আর তোমাদের দাদাভাইয়ের একটা স্পেশাল খাবার আছে, তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায়, সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো সেটা এখন বানাবো, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নেব। খিচুড়ির মধ্যে কুমড়ো দেব, বেগুন দেব, গাজর দেব, আলু দেব, ব্যাস এইটুকুই দেব। প্রথমে খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নিয়ে তারপরে গাজরের হালুয়া করব, সেই গাজরটাও কেটে নেবো। তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই। হালুয়ার জন্য আমার গাজর কমপ্লিট হয়ে গেছে। 5-6টা গাজর নিয়েছিলাম, 5-6টা গাজর কেটে ফেললাম, পুড়িয়ে ফেললাম। তো এখন খিচুড়ির জন্য আরেকটা জিনিস বাকি আছে কাটতে, সেটাই কাটবো। সেটা হচ্ছে আদা। আদাটা লাগবে আমার খিচুড়ি রান্না করতে, ওই জন্য খিচুড়ির আদা কাটতে কাটতে আমার নখ কেটে দিয়েছি। যাই হোক, আমি আদাটা কেটে নিই, এরপরে কাঁচা লঙ্কাটা কেটে নেবো, তারপরে আমি রান্নার দিকে যাবো। চলো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমি নিজে ভিডিও করছিলাম আর রান্না করছিলাম। তো প্রথমে আমি ক্যামেরাটা অন করে দিয়ে আমি আমার মতন গাজরের হালুয়া করছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদে আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখি আমি জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছি, কিন্তু ভিডিও রেকর্ডটা অন করিনি। তার জন্য আগে যা যা আমি করেছি কিছুই মানে ভিডিওতে আসেনি, ওই জন্য তোমাদের আমি আগের জিনিসগুলো দেখাতে পারলাম না। তো তার জন্য সরি, মানে আমি রান্নার প্রায় মাঝখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি। দেখো আমার এদিকে গাজরটা কড়াইতে নাড়াচাড়া বেশ শুরু হয়ে গেছে। মানে আগেরটুকু কী করে করবো, আমি তো ক্যামেরাটা ভিডিও রেকর্ডটা অনই করিনি। তো যাই হোক, তারপরে আমি খিচুড়ির জন্য খিচুড়ি আর গাজরের হালুয়াটা একসাথেই প্রায় করার চেষ্টা করছিলাম, কিন্তু দুটো একসাথে করতে ভীষণই প্রবলেম হচ্ছিলো। আর এদিকে আমি একটু বেশি বড় রাঁধুনি, তো ওই কারণে আমার হাতে মাঝে মধ্যেই ছাকা লাগছিল। কেন কি আমি একটু দেখাচ্ছিলাম যে আমি কতটা রান্না করতে পারি, আমার হাতে একটুও ছাকা লাগে না, কিন্তু ভগবান তো জানে যে আমি কত বড় রাঁধুনি। যাই হোক, এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা সবাই মোটামুটি গাজরের হালুয়া করতে জানো, কিন্তু তবুও আমি ভেবেছিলাম যে আমি গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে গাজরের হালুয়া করি সেটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ভিডিও রেকর্ডটা অনই করেছিলাম না, ওই জন্য আগের কিছুই আমি তোমাদেরকে দেখাতে পারবো না, যে কারণে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তবে তোমাদেরকে আমি বলে দিই আমি কিভাবে গাজরের হালুয়া করি। প্রথমেই কয়েকটা গাজর কুড়িয়ে নিই, তারপর গ্যাসে কড়াইটা গরম করে ওর মধ্যে ঘি ঢেলে দিই। ঘি দিয়ে 2-3টে এলাচ, একটা তেজপাতা দিয়ে তারপরে গাজরটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ফোটানো দুধ, চিনি আর পরিমাণ মতন হালকা করে একটু নুন দিয়ে দিই। নুন দিয়ে সেটাকে ঢাকা দিয়ে ভালো করে জাল দিয়ে সেটাকে আঠা আঠা মতন করে ফেলি। তারপরে ওর মধ্যে দিয়ে দিই পাউডার দুধ গুলিয়ে, যাতে হালুয়ার টেস্টটা আরও বাড়িয়ে তোলে। তারপরে ওই দুধটা ভালো করে মিশে গেলে কি করি, ওটাকে নামিয়ে নিই, রেডি হয়ে যায় গাজরের হালুয়া। আর এদিকে দেখো খিচুড়িও রান্না শুরু হয়ে গেছে।
আমি প্রথমেই খিচুড়ির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে সবজিগুলোকে ঢেলে দিয়েছি। সবজিগুলোকে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে সবজিগুলো ভাজতে ভাজতে দেখো এদিকে আমার গাজরের হালুয়া প্রায় হবে হয়ে গেছে। এবার এর মধ্যে কি করব, একটু দুধ ঢেলে দেব। আজকে না দুধ একটু কম পেয়েছিলাম, মানে আমাদের গোয়ালা খুব একটা দুধ দেয়নি, মানে অল্প একটু দুধ দিয়েছে, যে কারণে আমি হালকা করে একটু জল দিয়ে প্রথমে গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি দুধটা দিয়েছি। আর এদিকে দেখো খিচুড়ি সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। চলো এই সবজিগুলো ভাজা হতে হতে তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। এই 15ই আগস্ট আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু 14ই আগস্ট ওর এতটাই শরীর খারাপ হয়ে গেল যে আমরা ওর জন্মদিনটা করতে পারিনি, কেন কি বড়রা বারণ করেছিল, যে কারণে ওর কেকটাও এবার কাটিনি। আর 23 তারিখে আমার জন্মদিন ছিল, আমারও প্রচণ্ড শরীর খারাপ ছিল, যে কারণে আমারও জন্মদিনটা হয়নি। কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য রাত্রিবেলায় একটা কেক নিয়ে এসে আমাকে দিয়ে কেকটা কাটিয়েছিল। তো আশা রাখছি নেক্সট ইয়ার আমার আর আমার ছেলের জন্মদিন খুব সুন্দরভাবে হবে, আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এদিকে গাজরের হালুয়াটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি খিচুড়িতে জলটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় জাল হবে, তারপরে খিচুড়ি কমপ্লিট। আর এদিকে দেখো আমি একটু জল বসিয়ে রেখেছি, আর এই আমুলিয়াটা এই জলের সাথে গুলবো, তারপর ওই হালুয়াতে দেবো, যাতে একটু টেস্টটা বাড়িয়ে দেয়। আর এদিকে আজকে ভাবছিলাম আমার বাবুকে রুটি খাওয়াবো, তার জন্য অল্প একটুখানি আটা মাখিয়ে নিলাম, কেন কি ওকে আমি মাঝে মধ্যে একটু রুটি খাওয়াই, মাঝে মধ্যে ভাত খাওয়াই, প্রত্যেক দিন একভাবে রাত্রে ভাত খাওয়াই না। আর এদিকে দেখো গাজরের হালুয়া কমপ্লিট। আর আজকে তোমাদের দাদাভাই এসে যখন দেখবে গাজরের হালুয়াটা, দেখে ভীষণ খুশি হয়ে যাবে। আর দেখো এদিকে খিচুড়িটাও ফুল কমপ্লিট হয়ে গেছে। জানি না খিচুড়িটার টেস্ট কেমন হয়েছে, আশা করা যায় ভালোই হয়েছে, কারণ আমার খিচুড়ি যেমনই হোক না কেন আমার খুব ভালো লাগে। আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি যে বেগুন ভাজা করব। আর আমার শাশুড়ি মার অ্যালার্জির একটু প্রবলেম আছে, যার জন্য উনি বেগুন ভাজাটা খাবে না, ওই জন্য ওনাকে আগে খিচুড়িটা দিয়ে দিয়েছি। আর আমার বাবু খিচুড়ি খাবে বলে ঠাম্মির পাশে গিয়ে রেডি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।